أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদের আমাদের নিকটবর্তী করে দেবে, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের কথা ভিন্ন। ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। তারাই তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার এবং তারা প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন। আর যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদের শাস্তির জন্য একত্রিত করা হবে। إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له। বলো, নিশ্চয় আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন। وما أنفقتم من شيء فهو يخلفه। এবং সেটি তার জন্য হয় তৈরি করে রাখা প্রাকৃতিক আইন অনুযায়ী। তোমরা যা কিছু করবে বা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন। ওয়া খায়রুর রাযিকিন, আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। ইয়ামা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন তারা কি তোমাদের পূজা করত? ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম। তারা ফেরেশতারা বলবে, তুমি পবিত্র মহান, তুমি আমাদের অভিভাবক, তারা নয়। বাল কানু ইয়াবুদুন আল জিন্না, বরং তারা তো পূজা করত জিনদের। আকসারুহুম বিহিম মুমিনুন, তাদের অধিকাংশই ছিল তাদের প্রতি বিশ্বাসী। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবাযিন নাফআও ওয়ালা দাররা। আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করার ক্ষমতা নেই। আনাকুলু লিল্লাযিনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। আর যারা অত্যাচার করেছিল তাদের বলবো, তোমরা যে আগুনের শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন করো। ফাইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতুন ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম। আর তাদের নিকট যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে, তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত এই ব্যক্তি তার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায়। ফাকালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা। তারা আরো বলে, এটা তো মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই না। وقال الذين كفروا للحق لما جاءهم। আর কাফেরদের নিকট যখন সত্য আসে তখন তারা বলে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা তো এক সুস্পষ্ট জাদু। আমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওয়া মা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর। আমরা এদেরকে কোনো কিতাব দিইনি
যারা অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে এদের নিকট কোনো সতর্ককারীও প্রেরণ করিনি। وَكَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي। আর এদের পূর্ববর্তীরাও রসূলগণকে মিথ্যাবাদী বলেছিল, আর তাদের আমরা যা দিয়েছিলাম এরা মক্কার কাফেররা তার 1/10 পায়নি। ফাকাইফা কানা নাকির, তবু তারা পূর্ববর্তীরা আমার রসূলদের মিথ্যাবাদী বলেছিল, ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমাদের শাস্তি। আমরা আজকে সূরা সাবা 5 নম্বর রুকু তেলাওয়াত করলাম, অর্থ বললাম। গত কালকের আলোচনার ধারাবাহিকতা, কিয়ামত হবে, কিয়ামতের মাঠে কেউ কারোরই কোনো উপকার করতে পারবে না। সেদিন রব্বুল আলামিন যে যার পূজা করত, মান্য করত, তাদেরকেও হাজির করবেন, করে তাদের কাছ থেকে কথা আদায় করবেন যে তারা তাদেরকে কি হুকুম করেছে। যারা পূজা করেছে, যাদের পূজা করেছে এবং যারা পূজা করেছে, দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হবে। এই আলোচনাগুলো করার পর আল্লাহ রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। শুরু হয়েছে আয়াতটি যে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদের কোনো উপকার দিবে না। প্রথম কথাটুকু হলো যে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদের আমাদের নিকটবর্তী করে দিবে। আমার টাকা পয়সা, ধন দৌলত, আমার ছেলে মেয়ে আমাকে আল্লাহর নৈকট্য হাসিল করে দিতে পারবে। এরপর রব্বুল আলামিন বলছেন, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের কথা ভিন্ন। তার মানে যদি আমার সন্তান সন্ততি বা সৎ কাজের হয়, আমলে সলে আলা, ভালো মানুষ হয়, তাহলে তাদের দ্বারা আমরা কিছু উপকার কিন্তু পাবো। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মরে যায় তখন আমলের ধারা, আমল করা কাজ তো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা কাজ জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি আমি সবকে জারিয়া করি, তাহলে সবকে জারিয়ার নেকি মরে যাওয়ার পরও আমি পাবো। ইলমুন ইয়ানতাফাউ বিহি, কল্যাণমূলক জ্ঞান, আমি কাউকে ভালো জ্ঞান শিক্ষা দিয়েছি, ওই জ্ঞানের কাজ যতদিন চলবে, আমি মরে যাওয়ার পরে আমি কবরে থেকে আমার আমল নামায় নেকি জমা হতে থাকবে। আর 3 নম্বর কি, আল ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেককার সন্তান যদি দোয়া হয় তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। তাহলে এই 3টা ছাড়া আর কোনো কিছুতে কিন্তু আমার কাছে নেকি গেল না। আপনার ছেলে মেয়ে বড় গরু জবাই করলো না, 500 লোককে খাওয়ালো না, কি হলে কথাগুলো হাসছে কিন্তু না, সোজা হিসাব আপনিই করে গেছেন কাজ। সবকে জারিয়ে করেছেন, কাউকে জ্ঞান দিয়েছেন, কাজটা কার? আপনারই। ছেলে মেয়েটা তাও আপনারই, আপনার দ্বারা কাজটা হতে হবে। তাহলে ছেলে মেয়েও কোনো কাজে লাগবে না, লাগবে শুধু কোন ছেলে মেয়ে? নেককার সন্তান যদি দোয়া করে। আল্লাহ এই কথা বলছে যে তোমাদের মানে কাফের মুশরিকরা, গতকালকের আলোচনাতে ছিল যে তারা মনে করতো যে আমাদের এত সম্পদ, এত টাকা পয়সা, এত ছেলে মেয়ে, আল্লাহ আমরাকে ভালো না বাসে তো এমনি এগুলো দিয়েছে? আমরাকে আল্লাহ ভালোবাসে বলে দিয়েছে, তোমরাকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ বলছেন যে কোনো কাম হবে না, ওই টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে যদি ছেলে মেয়েরা কি হয়? নেককার আমলে সলে আলা, তারাই তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার। নেককার সন্তানওয়ালা বাপ মা পাবে বহু পুরস্কার, মানে দুনিয়া তো ভালো কাজ করেছে তারও পুরস্কার পাবে,
মরে যাওয়ার পরে নেককার সন্তানদের দোয়া, তাদের কাজের বরকত, তারা নেকি পাবে, অতএব তাদের গুণ নেকি কি হয়ে যাবে, অনেক গুণ হবে। তাহলে এই আয়াতটা আমাদের জন্য খুবই জরুরি যে কি করতে হবে, নেককার সন্তান সন্ততি বানাইতে হবে। আর তারা প্রাসাদে নিরাপদে থাকবে, মানে তারাই জান্নাতে যাবে। আর যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদের শাস্তির জন্য একত্রিত করা হবে। আয়াতকে ব্যর্থ করার চেষ্টা, কোরআনের আয়াতকে কেউ তো ব্যর্থ করতে পারবে না, এটা আল্লাহর আয়াত। ব্যর্থ করার চেষ্টা মানে কি, কেউ কোরআন মানতে চাচ্ছে, কেউ কোরআন বলতে চাচ্ছে, কেউ কোরআনের কাজ করতে চাচ্ছে, আর আমি বাধা দিচ্ছি। আমি বাধা দিয়ে কি করছি, কোরআনকে কি হারাই দিতে পারছি না, কিন্তু ব্যর্থ করার চেষ্টা তো করছি। আল্লাহ বলছেন যারা ব্যর্থ করার চেষ্টা করবে তাদেরকে শাস্তির জন্য কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। বলো নিশ্চয় আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং তিনি তার জন্য করেন তার তৈরি করে রাখা বিধান প্রাকৃতিক আইন অনুযায়ী। বলো নিশ্চয় আমার প্রতিপালকের অতাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী তার বান্দাদের মধ্যে কেউ বর্ধিত রিজিক পায় এবং সেটি তার জন্য হয় তার আল্লাহর তৈরি করে রাখা আইন অনুযায়ী। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। মানে কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল যে আপনার ধন সম্পদ একটা নির্ধারিত আইন অনুযায়ী হয়। আপনি ভালো মানুষ হইলেও আপনি ধনী হতে পারেন, আপনি খারাপ মানুষ হইলেও আপনি ধনী হতে পারেন। এটা একটা আল্লাহর বিধানে আপনি পান। লাভ কার, যারা ব্যয় করবে আল্লাহর পথে তারাই পাবে প্রতিদান। আল্লাহ হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা। তাহলে এখানে দুটা বিষয় হলো, সন্তান সন্ততি এবং এখানে সম্পদ। তো সন্তান সন্ততি আপনার হইতে পারে, আপনি খারাপ লোক হইলেও হইতে পারে, ভালো লোক হইলেও হইতে পারে। টাকা পয়সায় আপনি খারাপ হলেও হতে পারে, ভালো হতে পারে। সন্তান যদি সলেহ হয় আপনার লাভ আছে, আর টাকা পয়সা যদি আপনি ভালো কাজে খরচ করেন তাহলে আপনার লাভ আছে। আর যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন তারা কি তোমাদের পূজা করত, এটা কিয়ামতের মাঠে রব্বুল আলামিন সবাইকে একসাথে করার পরে ফেরেশতাদেরকে বলবে যে এই ফেরেশতারা, এই লোকগুলা কি তোমাদের পূজা করত? মক্কার কাফের মুশরিকরা কিন্তু ফেরেশতাদের পূজা করত, জিনদেরও পূজা করত, আর মূর্তির পূজা তো করত। তবে জিন বলেন, মূর্তি বলেন আর ফেরেশতা বলেন, আসলে মূলত সব কিছুর মধ্যে জিনেরাই থাকত। ফেরেশতাদের যে পূজা করত, এই ফেরেশতাদের পূজা করার ব্যাপারে জিনেরাই উৎসাহিত করত। আবার সরাসরি তারা ফাঁকা মাঠে যে বিপদে আপদে পড়লে জিনদেরই আশ্রয় চাইত, তার মানে জিনদের পূজা করত। আবার মক্কাতে যে বড় বড় মূর্তি ছিল, এই মূর্তিগুলোর মধ্যেও জিনেরা লুকায় থাকত। কিছু আশ্চর্য কিছু দেখাইতে হবে না, না হলে আপনি কিভাবে পূজা করবেন? আপনি এক ধার দিয়ে দুধ ঢেলে চলেছেন, খেয়ে চলেছে, কে খেয়েছে? হয় তল দিয়ে পাইপ দেওয়া আছে, এটা বাংলাদেশের কথা যেন প্রমাণ হয়েছে, ওই দুধ নিয়ে যারা যদি বিক্রি হয়ে গেছে, হয় চুরি হয়েছে অথবা জিনেরা এগুলা আপনি কিছু কারসাজি করেন। তো ফেরেশতারা বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে, যেহেতু তারা বলতো আমি ফেরেশতাদের পূজা করি, তারা বলতো আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবে তারা কি তোমাদের পূজা করতো? ফেরেশতারা বলবে হে রব্বুল আলামিন, তুমি মহান পবিত্র, তুমি আমাদের অভিভাবক, তারা নয়। তুমি আমাদের অভিভাবক, অন্য কেউ নয়। বরং তারা পূজা করত জিনদের। ফেরেশতারা উত্তর দেবে যে আসলে এরা পূজা কাউরেই করতো না, করতো আসলে জিনদের। জিনদের কারসাজিতেই, তার মানে মক্কার কাফের মুশরিকরা জিনদের কারসাজিতে পূজা করেছে এখন পর্যন্ত। তার মানে যত রকম এগুলো ঘটছে, এগুলো শয়তান জিনেরা করায়। যত আশ্চর্যজনক ঘটনা কিছু কিন্তু ঘটে, এগুলা বোঝা যাচ্ছে শয়তান জিনেরা করায়।
আল্লাহ বলছেন তাদের অধিকাংশই ছিল তাদের প্রতি বিশ্বাসী। হচ্ছে ওই মুশরিকরা যারা পূজা করে তাদের অধিকাংশই জিনদের প্রতি বিশ্বাসী, আমাদের প্রতি না। আল্লাহ বলছেন আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করার ক্ষমতা নাই। যাদের পূজা করেছ তারা তোমাদের উপকার করতে পারবে না, আর তোমরাও তাদের কোনো উপকার করতে আজ পারবে না। আর যারা অত্যাচার করেছিল তাদের বলবো তোমরা যে আগুনের শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন করো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মাঝে মধ্যে খেয়াল করবেন, অনেক কথার মধ্যে একটা কথা লুকানো থাকে যে জালেম যারা, অত্যাচার করে যারা, তাদের আগুনের শাস্তি। অত্যাচার করা, জুলুম করা, জুলুম কিন্তু আবার দুইভাবে হয়, নিজের উপরও জুলুম হয়, পরের উপরও জুলুম হয়। নিজের উপর জুলুম কি, আমি যত অন্যায় কাজ করি এটা আমার ভিতরে একটা কষ্ট হয়, এটা আমার উপরে জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের জুলুম। এই জুলুম কি আল্লাহর উপরে না? আল্লাহর উপরে না, এই জুলুম নিজের উপর, নিজের ভিতরেই তোলপাড় না। আর মানুষের উপর জুলুম, এই জুলুমের বিচারটাই হলো ভয়ঙ্কর। অত্যাচার করা যাবে না। আল্লাহ বলছেন সেদিন তাদেরকে বলবো আগুনের শাস্তিকে যে মিথ্যা তোমরা মনে করতে তার শাস্তি আজ ভোগ করো। আর তাদের নিকট যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত এই ব্যক্তি তার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায়। আল্লাহ রসুল সাহাবে কেরাম যখন মানুষদেরকে কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেয় তখন কাফের মুশরিকদের একদল বলে আরেক দলকে যে তোমরা ওর কথা শুনো না, এই লোকটা তোমাদের বাপ দাদা 14 পুরুষ যে ইবাদত করেছে এখান থেকে সরায় ফেলতে চায়, অতএব ষড়যন্ত্রকারী এর আয়াত পড়াটা তোমরা শুনো না। আল্লাহ বলছেন তারা আরো বলে এটা তো মিথ্যা উদ্ভাবন, সেটা সব নতুন নতুন কথা। আচ্ছা এখন পর্যন্ত ধরেন কোরআনের অনেক আয়াত তো আমরা জানি না, অনেক হাদিস হয়তো শুনিনি, হঠাৎ করে কেউ যদি হাজির করে তখন আমরা কি বলি যে নতুন কথায় হুজুর নতুন কথা বানাইছে। আসলে বলা উচিত ছিল কি আসলে তো হুজুরের কথাটা আমরা এর আগে শুনিনি, আপনি কোথা থেকে বললেন বা কি অবস্থা একটু আমাদের বুঝাইয়া দেন। আপনি পার্সোনালি বলতে পারতেন, কিন্তু আপনি আমি আগে কি করি খুব পণ্ডিত বাইরে যে বলে যে হুজুর নতুন কথা বলি। এগুলা সবই কর্মে লেখা আছে, এগুলা করা মানে ওদের মতোই পাপ করা। আপনি বুঝতে পারেন, আপনি বুঝে নেন, আপনি বাইরে যে কথা বলেন, বাইরে যে কথা বলা খুবই বেশি। কেন আপনি এখানে এই লোকটাকে বাঘ না ভালো বসে একটু আলোচনা করা যায় না? নতুন কথা এটা হলো আপনার শয়তানের একটা কুকুর রচনা। কথা না শোনার একটা বুদ্ধি, এই নতুন কথাটা শোনা যাবে না, হুজুর নতুন কথা লিখেছে। তো এই কথাটা বলছে এটা মিথ্যা উদ্ভাবন। আর কাফেরদের নিকট যখন সত্য আসে তখন তারা বলে এটা তো এক সুস্পষ্ট জাদু। আর মক্কার কাফের মুশরিকরা দুইটা কথা বলতো, একটা মিথ্যা উদ্ভাবন নতুন কথা, আর বলতো এটা জাদু। মানে কেন জাদু বলতো? আসলে আমাদের কথা তো তাসির হয় না, আমরা তো দুর্বল। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন আর কেউ কোরআন শুনত তখন যেন মাতাল হয়ে যেত, একেবারে ইসলাম কবলের জন্য পাগল হয়ে যেত। তাই বলছে তারা বলতো যে এটা জাদু। এখনো জাদু হবে যদি সত্যি আমরা নিজেরা কোরআন বুঝে পড়তে পারি, এটা এখনো জাদু। তারা এটাকে জাদু বলে দূরে সত্য। আর আমরা এদেরকে কোনো কিতাব দিইনি যা এর অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে এদের নিকট কোনো সতর্ককারীও প্রেরণ করিনি। এটা এক আয়াতটা খাস করে মক্কার কাফের মুশরিকদের জন্য, যে ওদের কাছে কোনো কিতাবের জ্ঞান ছিল না। যারা খ্রিস্টান তাদের কাছে ছিল ইনজিলের জ্ঞান, যারা ইহুদি তাদের কাছে ছিল তৌরাতের জ্ঞান। কিন্তু এই যে মক্কা যারাকে আমরা সরাসরি কাফের মুশরিক, যারা কুরাইশি দাবি করতো, রাসূলুল্লাহর পরিবার যারা পূজা করতো, যারা আল্লাহর ঘরকে বাইতুল্লাহ বলতো, রব্বুল আলামিন বলছেন যে আসলে এদের কাছে কোনো কিতাবের জ্ঞান নেই। মানে একই সানবী চলে গেছে আর তুমি এসেছে মাঝখানে, এরা কোনো জ্ঞানের কোনো কিছুই হাসিল করতে পারে। এদের কাছে নবী আসেনি, কিতাব আসেনি, অথবা এদের উচিত ছিল তোমাকেই মেনে নেওয়া। সর্বশেষ আয়াত, আর এদের পূর্ববর্তীরাও
আল্লাহ বলছে যে হ্যাঁ, তবে এদের পূর্ববর্তী যারা এখন তোমাকে যারা মিথ্যা বলছে, এদের পূর্ববর্তীরাও রসুলগণকে মিথ্যাবাদী বলেছিল, আর তাদের আমরা শক্তি ও ধন সম্পদ যা দিয়েছিলাম, এরা মক্কার কাফের মুশরিকরা তার 1/10 পায়নি। এর পূর্বে আদ জাতি, শামুক জাতি, আপনার লুতের জাতি যে ধ্বংস হয়েছে, রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে বলছে যে তোমাদের কাছে নবী আসেনি, এখন একটা নবী দিয়েছি, তোমরা যে এই নবীকে যে মানছো না, জেনে রাখো তোমাদের থেকে 10 গুণ শক্তিশালী, আর তোমরাকে যে ক্ষমতা, শক্তি, অর্থ দিয়েছি তার 10 ভাগের 1 ভাগও তাদের মতো না যারা এর আগে আদ শামুক জাতি তাদের নবীতে অস্বীকার করেছিল। তাদের শক্তি সামর্থ্য তোমাদের থেকে কমপক্ষে 10 গুণ ছিল। তারাও নবী রাসূলকে মিথ্যাবাদী বলেছিল, তোমরাও নবী রাসূলকে মিথ্যাবাদী বলছো। তার মানে কি, সাবধান হয়ে যাও, ওদের যখন ধ্বংস করেছি তখন তোমরাও এই রাসূলকে না মানলে ধ্বংস হবে। আল্লাহ বলছেন তবু তারা আমার রাসূলদের মিথ্যাবাদী বলেছিল, ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমাদের শাস্তি। তাদেরকে এত সম্পদ দেওয়ার পরও তারা অস্বীকার করেছিল, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি এসেছিল। তোমরাকে তো অল্পই দিয়েছি, তারপরও তোমরা এত দেমাগ দেখাচ্ছ। অতএব জেনে রাখো, আমার নবীকে, আমার রাসূলকে, আমার কোরআনকে যদি অমান্য করো, তোমাদের জন্য শাস্তি। রুকুটা শুরু হয়েছে কিন্তু নিজের সন্তান সন্ততি পরিবারকে ভালো করতে হবে এখান থেকে। এরপরে অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। এরপরে হলো মক্কার কাফের মুশরিকরা যে জিনদের পূজা করত, সেই কথা আলোচনা করা হয়েছে। সর্বশেষ হলো আমাদের কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, এগুলাকে অস্বীকার করা যাবে না। এই শিক্ষাটা আমরা এর উপরে পাই। রব্বুল আলামিন এই সকল শিক্ষা আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।